এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 এর 1 দাগ প্রশ্ন, তোমার দেশ কোনটি? উত্তর, আমার দেশ ভারতবর্ষ। 1 এর 2 দাগ প্রশ্ন, সেই দেশটি কেমন? উত্তর, সেই দেশটি খুবই সুন্দর। 1 এর 3 দাগ প্রশ্ন, দেশে থাকতে কবির কেমন লাগে? উত্তর, দেশে থাকতে কবির মধুর চেয়েও মধুর লাগে। 1 এর 4 দাগ প্রশ্ন, এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে। কোন ফল তা লেখো। উত্তর, কবি সত্যেন্দ্রনাথ রচিত দেশের মাটি কবিতায় নারকেল ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে। 1 এর 5 দাগ প্রশ্ন, ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর, ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ ধান পাকলে সেটা উজ্জ্বল সোনালী বর্ণ ধারণ করে। 1 এর 6 দাগ প্রশ্ন, কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে? উত্তর, দেশের মাটি কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত হিমালয় পর্বতমালার কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে। 2 নম্বর, কবিতাটি কার লেখা? এই কবির লেখা বাংলাদেশ আর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সকল দেশের সেরা কবিতা দুটি শিক্ষকের থেকে শুনে নাও। উত্তর, দেশের মাটি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত এর লেখা। বাংলাদেশ, সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল? কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল? কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙ্গে গাছে গাছে নাচে? কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে? বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচে রে? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন ভাষা মরমে পশি, আকুল করি তোলে প্রাণ? কোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান? চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ? কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক? মোদের পিতৃপিতামহের চরণধূলি কোথায় রে? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। সকল দেশের সেরা দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা? কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে? ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়? কোথায় এমন হরিতক্ষেত্র আকাশ তলে মেশে? এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে? এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এমন স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে জন্মগ্রহণ করেন এবং 1922 সালে মারা যান। বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় কবি।
ছন্দের জাদুকর নামে বিখ্যাত। উল্লেখযোগ্য কবিতার বই: সবিতা, সন্ধিক্ষণ, বেনু ও বীণা, হোমশিখা, ফুলের ফসল, কুহু ও কেকা, তুলির লিখন, অভ্র আবির প্রভৃতি। নাটক, উপন্যাস, প্রবন্ধের বই লিখেছেন, অনুবাদ করেছেন বহু কবির অজস্র কবিতা। সংস্কৃত, ইংরেজি ও অন্যান্য কোনো বিদেশি ভাষার ছন্দ বাংলায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। বাংলাদেশের জীবন এবং গ্রাম আর প্রকৃতির নিবিড় পরিচয় তার কবিতার জগৎকে গড়ে তুলেছে। ৩ নম্বর, ঠিক শব্দটির ওপরে চেকের সাথে ব্যালট বক্স চিহ্ন বসাও। ৩ এর এক সঠিক উত্তর সোনার। উত্তর: মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়। ৩ এর ২ সঠিক উত্তর সাগর। উত্তর: সাগর সে তার ধোঁয়ায় পারটি। ৩ এর ৩ সঠিক উত্তর কনক। উত্তর: দেশের কোল ভরে আছে কনক ধান। ৩ এর ৪ সঠিক উত্তর লীলা। উত্তর: গন্ধে মাতায় লীলা কমল। ৪ নম্বর, নিচের কতগুলি পংক্তি দেওয়া হল যেগুলি পদ্যে লেখা, এগুলোকে গদ্য ভাষায় লেখো। ৪ এর ১, পাহাড় তারে আড়াল করে, সাগর সে তার ধোঁয়ায় পাটি। উত্তর: পাহাড় তাকে আড়াল করে আর সাগর তার পা ধুয়ে দেয়। ৪ এর ২, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। উত্তর: আমার দেশের পথের ধুলো যা খাঁটি সোনার থেকেও খাঁটি। ৪ এর ৩, সে যে গো নীল পদ্ম আখি সেই তোরে নীলকণ্ঠ পাখি। উত্তর: সেই নীলকণ্ঠ পাখি যার চোখটা নীল পদ্মের মতো। ৫ নম্বর, কবিতাটির প্রতিটি পংক্তির শেষে যে শব্দগুলি কবি ব্যবহার করেছে তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে, এই মিলে যাওয়া শব্দগুলিকে খুঁজে বের করে লেখো। যেমন: মাটি এবং খাঁটি, ভরা ও হরা। উত্তর: এসে, হেসে। কাঠি, পার্টি। মাথায়, মাতায়। আখি, পাখি। ৬ নম্বর, নিচে দেওয়া শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো। উত্তর: শব্দ: নীল, তৈরি শব্দ: মিল, বিল, ঝিল। শব্দ: মনে, তৈরি শব্দ: কনে, বনে, গনে। শব্দ: যায়, তৈরি শব্দ: গায়ে, খায়, পায়ে। শব্দ: সোনা, তৈরি শব্দ: পোনা, গোনা, নোনা। শব্দ: পানি, তৈরি শব্দ: জানি, ঘানি, রানী। ৭ নম্বর, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। উত্তর: ধোঁয়া মানে কাঁচা, পরিষ্কার করা। ধোঁয়া মানে ধূম, কোনো কিছু আগুনে পোড়ানোর ফলে যে গ্যাস বের হয়। পার্টি মানে মাদুর বিশেষ, জলজ তৃণ হতে তৈরি শীতল পার্টি। পা-টি মানে চরণ, পা। খাঁটি মানে পরিশ্রম করা, কাজ করা। খাঁটি মানে নির্ভেজাল, বিশুদ্ধ। ৮ নম্বর, যুক্তাক্ষর রয়েছে এমন ৫টি শব্দ কবিতাটি থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর: অঙ্গ, ক্লান্তি, লবঙ্গ। গন্ধে, জ্যোৎস্না। ৯ নম্বর, কে কোন কাজটি করে লেখো। সূর্য, পাহাড়, সাগর, নাগ, বাঘ, নীলকণ্ঠ পাখি। উত্তর: সূর্য কোন কাজটি করে, সোনার কাঠি ছোঁয়ায়। পাহাড় কোন কাজটি করে, আড়াল করে। সাগর কোন কাজটি করে, পা ধুয়ে দেয়। নাগ কোন কাজটি করে, পাহারা দেয়। বাঘ কোন কাজটি করে, পাহারা দেয়। নীলকণ্ঠ পাখি কোন কাজটি করে, সুখের বার্তা বয়ে আনে। ১০ নম্বর, নিজের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ১০ এর ১ দাগ প্রশ্ন, কবিতাটিতে দেশের রূপ বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন। উত্তর: লবঙ্গ ফুল, লীলা কমল, বকুল, দোপাটি প্রভৃতি ফুলের নাম করেছেন। ১০ এর ২ দাগ প্রশ্ন, সেই সব ফুল দেশকে কিভাবে সাজিয়েছে। উত্তর: লবঙ্গ ফুল সায়ের নূপুর হয়েছে। বকুল ও দোপাটি অঙ্গ সাজিয়েছে। লীলা কমল গন্ধে মাতায়। মৌল মালা তৈরি হয়। ১০ এর ৩ দাগ প্রশ্ন,
দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। উত্তর, আমাদের দেশ ভারতবর্ষ সকল দেশের সেরা প্রাচীন উন্নত সভ্যতার একটি উজ্জ্বলতম নিদর্শন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে বাস করে। আমার দেশ একটি বৈচিত্র্যময় দেশ, কারণ ভারতবর্ষে বিভিন্ন ভাষা, পোশাক ও সভ্যতার অস্তিত্ব পাওয়া যায়। খাদ্য, পোশাক, ভাষার পার্থক্য থাকলেও আমরা সকলেই ভারতীয়।